আমি আমার দিক দিয়ে বলবো, যে সকল আপু ভাইয়াদের শরীর অল্পতে খারাপ হয় সাথে সাথে আপনারা হসপিটালে যাবেন, চিকিৎসা নেবেন। আমার মতো অবহেলা করে আজকে বিশাল বড় যন্ত্রণায় ভুগবেন না। আমি একটু অসুখ হলে সহজে ডাক্তারের কাছে যাই না, এটা আমার একটা অভ্যাস। যখন আমার অসুখটা বেশি অতিরিক্ত হয়ে যায় তখন ডাক্তারের কাছে ধরাই। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর মধ্যে ভালো আছি। প্রতিদিনের মতো নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। কালকে হসপিটালে গেছিলাম। হসপিটালে আসার পরে আমার মেয়ে আবার বিকেলে আমার জন্য ফল নিয়ে আসছিলো। আর এটা হচ্ছে পরের দিন, আজকে শুক্রবার সকালে। প্রতিটা জিনিসে আপনার একবারে খাবারের ঝাল কম। এখানে আম্মা খেতেছে, তারপর আম্মু সবাই খাওয়া দাওয়া করতেছে। আর এখানে আম্মা বাজার করে নিয়ে আসছে। কারণ আমার যে সমস্যা, ওই সমস্যাতে কোনো প্রকারের ঝালের কোনো তরকারি খাওয়া যাবে না। একবারে হালকা মশলার তরকারি খেতে হবে। কারণ অল্প আপনার অতি ফার্স্ট হচ্ছে কাশি, তারপরে বলছে অ্যালার্জির থেকে এখন আমার কাশি দিলে আমার বুকের মধ্যে আপনার জ্বালা পোড়া করে। কোনো প্রকার কোনো খাবার খাওয়া যায় না। আর আমার অনেক খাবার খাইতে পারবো না, এখন অ্যালার্জি জাতীয় খাবার খাওয়াই যাবো না। যেগুলো আমি খাবো সেগুলোই রান্না করবে। যাক, বাজার থেকে কী কী নিয়ে আসছে সম্পূর্ণ ভিডিওতে সাথে শেয়ার করলাম। যারা অল্পতে সব কিছু সমাধান করে তাদের জন্য ভালো। আর যখন দেখা যায় বেশি অতিরিক্ত হয়ে যায়, সেটা আপনার যাইতেও সময় লাগে। যখন দেখবেন আপনার অল্পতে কাশি ভালো না হয়, যেই জায়গায় গেলে আপনার কাশিটা ভালো হবে সেই জায়গায় দৌড়াবেন। কারণ ভুল জায়গায় দৌড়ায় দেখা যায় কি অসুখটা বেশি গড় হয়ে যায়। তখন আপনার শত চেষ্টা করলে সময়টা লেগে যায় বেশি। যাই হোক, আজকে দুপুরে কী কী রান্না করবো সম্পূর্ণ এখানে কেটে দিয়ে পরিষ্কার করে নিল। আর এখানে আম্মা যে হালকা আদা রসুন আর হচ্ছে আপনার সামান্য হলুদ, অল্প তেল, স্বাদ মতো লবণ দিয়ে এখানে সবজি রান্না করবে। এখন দেখা যাচ্ছে বাসার মধ্যে আমার জন্য আলাদা রান্না করতে গেলে অনেক সময় লেগে যায়, তাই একটা তরকারি বেশি করে রান্না করবে, কম বেশি সবাই খাবে। এভাবে করে সবজি, যাদের সমস্যা, গ্যাসের সমস্যা, যাদের বুক জ্বালা পড়া করে, তারা এই ধরনের সবজিটা খেতে পারেন। আর এখানে আপনার শুধু সাদা পুঁই শাক ভাজি করবে। সমস্যা সেটা অ্যাভয়েড করলেই ভালো। আমি এখন গরুর মাংস খেলে আমার ক্ষতি হবে, এটা খেতে পারবো না, কোনো প্রকার মাংসই খাবো না। আর এখানে গরুর মাংস নিয়ে আসছিলো, টাটকা গরুর মাংস রান্না সবারই পছন্দ। আর এখানে আমি একটু আয়নার আব্বুর জন্য পোলাও রান্না করবো। প্রথমে পেস্টটা বেরেস্তা করে উঠাই, এখন সুন্দর করে চালটা ভালো করে ভেজে সামান্য দুধ, কাঁচামরিচ, সামান্য চিনি দিয়ে দিলাম। চালটা বলক উঠে গেছে। শুক্রবার দিন আসলে বাসায় সবাই থাকে, একটু বাচ্চারাও খাইতে চায়, একটু বেশি বেশি করে রান্না করে নিলাম। যাই হোক, আপনার সাথে তো আপনার অনেক কথা শেয়ার করলাম। এই ধরনের সমস্যা যারা, তারা আপনার আগে থাকতে ডাক্তার দেখাবেন, কোনো প্রকার অবহেলা করবেন না, তা নাহলে আমার মতো ভুগতে হবে। আমার ছেলে বলে, আম্মা আগে থাকতে তুমি কিছু শুনো না, অসুখটা যখন গাড়ায় যায় তখন তুমি হসপিটালে দৌড়ায়। যাই হোক, আজকে দুপুরে কী কী রান্না করলাম আপনার সাথে একটু একটু শেয়ার করলাম। তো আজকের ভিডিওটা এখানে শেষ করবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভিডিওটি পাশে থাকবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।